আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে গিয়ে প্রচুর পরিমাণে মানুষের টাকা আটকে যাচ্ছে। অনেকেই তারা বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করেছেন, কিন্তু পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়েছে অথবা পেমেন্ট সাকসেসফুল হয়নি, কিন্তু তারপরও আপনারা স্লট পাননি। তো এই সমস্যায় আপনারা যারা আছেন তারা আসলে কী করবেন? দেখুন, প্রথমত আপনাকে একটা জিনিস ভেরিফাই হতে হবে যে আপনি স্লট পেয়েছেন কি না। তো স্লট গতকালকে ট্রাই করে পেয়েছেন কি না সেটা বোঝার জন্য আজকে সকাল 10টার পরে আপনি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পর সেখানে লগ ইন করে ডাইন সাইডে প্রোফাইলে গিয়ে দেখবেন চেক পেমেন্ট, সেখানে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার কোনো স্লট আছে কি না। যদি দেখেন কোনো স্লট নেই, তাহলে আপনাকে এখন পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ নেবেন যে কীভাবে আপনি সেই টাকাটা ফেরত পাবেন। তো আপনার টাকা কেটেছে, অবশ্যই আপনি জানেন যে ব্যাংক, বিকাশ, নগদ বা রকেট কোনটা দিয়ে টাকা কেটেছে সেটা আপনি মোটামুটি জানেন। তাহলে আপনি কিভাবে এখন টাকাটা ফেরত পাওয়ার জন্য মেল করবেন? তো প্রথমত আপনাকে যে প্রোভাইডারের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করেছেন তাদেরকে কমপ্লেন করতে হবে। তো ধরেন আপনি বিকাশে আপনি টাকা পাঠিয়েছেন, বা বিকাশ দিয়ে অথবা নগদ দিয়ে, যদি বিকাশ দিয়ে আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে 16247 এই নাম্বারে ফোন করবেন। ফোন করে আপনি তাদেরকে অভিযোগ করবেন যে এত তারিখ এত সময়ে আপনি ডিজি পে গেটওয়ে দিয়ে একটা পেমেন্ট করেছেন 1500 টাকা, 3000 টাকা, 4500 টাকা বা 6000 টাকা, যে অ্যামাউন্টটা সেটা বলবেন, কিন্তু টাকা কেটে নিয়েছে, আপনি সার্ভিস পাননি। এর এগেনস্টে তারা একটা কমপ্লেন নেবে। তাদেরকে সুন্দর করে বলবেন যে ডিজিপি এর মাধ্যমে পেমেন্টটা করেছেন একটা গেটওয়েতে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিসের জন্য, কিন্তু টাকা কেটে নিয়েছে, সার্ভিস পাননি। তারা একটা কমপ্লেন নেবে, সেই কমপ্লেন নাম্বারটা আপনি নোট করে নেবেন। যদি নগদে হয়ে থাকে তাহলে আপনি 16167 সম্ভবত এই নাম্বারটাতে ফোন করে আপনি সেমভাবে কমপ্লেন করবেন। যদি রকেটে হয়ে থাকে সেমভাবে আপনি রকেটের যে হেল্পলাইন রয়েছে, রকেট হেল্পলাইন, সেই রকেট হেল্পলাইনে আপনি ফোন করবেন 16216 নাম্বারে, সেমভাবে একই জিনিস বলবেন। আপনি যদি কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে থাকেন তাহলে সেই ব্যাংকের হেল্পলাইনে ফোন করে সেমভাবে আপনি কমপ্লেনটা করবেন। তো এটা আপনি প্রথমে যে প্রোভাইডার রয়েছে সেই প্রোভাইডারের কাছে আপনি কমপ্লেন করবেন যে আপনার টাকাটা সার্ভিস নিতে পারেননি, কিন্তু কেটে নিয়েছে, তারা একটা কমপ্লেন রাখবে। এরপরে আপনাকে মেল করতে হবে। তো মেল করার জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে যে জিমেলটা সফটওয়্যার রয়েছে বা কম্পিউটার ব্রাউজারে গিয়ে আপনি মেইলে যে অ্যাড্রেস রয়েছে, যে মেল অ্যাড্রেস পাঠাবেন, সেখানে support@dgepay.net এবং কমা দিয়ে আরেকটা মেইল লিখবেন info@ivacbd.com। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটা ইমেল অ্যাড্রেস লিখে তারপরে আপনি সাবজেক্টে লিখবেন রিকোয়েস্ট ফর আনসাকসেসফুল রিফান্ড, রিকোয়েস্ট ফর আনসাকসেসফুল অ্যাপয়েন্টমেন্ট রিফান্ড। ঠিক আছে, এটা জাস্ট লিখবেন সুন্দর করে। লেখার পর আপনি যে সাবজেক্ট যে বডিটা রয়েছে সেই বডিটা লিখবেন ডিয়ার স্যার, আই হোপ ইউ আর ওয়েল, I have paid for Indian visa slot but the payment has been deducted from my account but the payment was not successful, so I am demanding a refund of the said amount, please refund me the below। যদি বিকাশ হয়ে থাকে বিকাশ লিখবেন, যদি নগদ হয়ে থাকে নগদ লিখবেন, যদি রকেট হয়ে থাকে রকেট লিখবেন, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখবেন, তারপরে থ্যাঙ্কস লিখবেন। এরপরে নিচে আপনি আরও কয়েকটা তথ্য দেবেন। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডে গিয়ে এখানে যে স্টার লেখা আছে স্টারের ঘরে লিখবেন ধরেন বিকাশ, তাহলে বিকাশ লিখবেন। ট্রানজ্যাকশন অ্যামাউন্ট যদি 1500 টাকা হয় 1500 টাকা, যদি 3000 হয় 3000 টাকা, যদি 4500 হয় 4500 টাকা, যদি 6000 হয় 6000 টাকা। তারপরে পেমেন্ট নাম্বার, পেমেন্ট নাম্বার যে নাম্বারে টাকাটা কেটে নিয়েছে, দেখবেন আপনি অ্যাপসে গিয়ে চেক করে দেখবেন একটা নাম্বার থাকে, সে নাম্বারটা এখানে লিখবেন। মানে যে নাম্বার দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করেছেন সেই পেমেন্ট নাম্বারটা লিখবেন, আপনার যে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার। তারপর ট্রানজ্যাকশন ডেট অ্যান্ড টাইম, মেসেজ চেক করলে দেখতে পারবেন টাইম এবং সময় দেওয়া আছে। আপনি তারিখ এবং সময় দুইটা পুরোটা হুবহু ওইভাবেই দিবেন। তারপর ট্রানজ্যাকশন আইডি, আপনি আপনার মোবাইলে অ্যাপস ইউজ করলেই দেখতে পাবেন ট্রানজ্যাকশন আইডি আছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি সেখানে কপি করে দিবেন। এরপরে গুরুত্বপূর্ণ ওয়েব ফাইল নাম্বার,
ওয়েব ফাইল নাম্বারে হচ্ছে আপনি যে ওয়েব ফাইলের এগেনস্টে পেমেন্ট করতে গিয়েছিলেন, যদি আপনি একটা পেমেন্ট করে থাকেন, 1500 টাকা পেমেন্ট হয়ে থাকে, তাহলে এখানে একটা পেমেন্ট নাম্বার ওয়েব ফাইল নাম্বার হবে। যদি আপনি 2 জনে পেমেন্ট করে থাকেন তাহলে এখানে 2টা ওয়েব ফাইল নাম্বার হবে। যদি 3 জনের হয়ে থাকে তাহলে 3টা ওয়েব ফাইল নাম্বার হবে। যদি 4 জনের হয়ে থাকে তাহলে 4টা ওয়েব ফাইল নাম্বার হবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে ওয়েব ফাইল নাম্বার কিন্তু হচ্ছে এটা টাকার অ্যামাউন্টের উপরে 1টা থেকে 4টা পর্যন্ত হতে পারবে, এটা ভুল করবেন না। তো এই জিনিসটা হওয়ার পর আপনি আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে যে টাকাটা কেটে নিয়েছে সেই যে কেটে নেওয়ার যে এসএমএসটা, সেই এসএমএসটা ইমেলে অ্যাড করে দেবেন। ওই অ্যাটাচ অপশনে ক্লিক, নিচে দেখবেন ইমেলে অ্যাটাচ এ ফাইল অপশন আছে, সেখানে ক্লিক করে আপনার ওই স্ক্রিনশটটা বা ছবিটা অ্যাড করে দিয়ে তারপর মেলটা সেন্ড করে দিবেন। এই মেলটা সেন্ড করে দিবেন। আপনি যদি মেলটা ঠিকমতো সেন্ড করেন, আপনি চেষ্টা করবেন একই মেল আপনি হচ্ছে আজকে একটা পাঠাবেন, কালকে সকাল 9টায় আরেকবার পাঠাবেন, এভাবে একদিন পর পর প্রতিদিন পাঠাবেন। তারপর দেখবেন সাপোর্ট ডিজিপি থেকে মেইল আপনাকে রিপ্লাই দিবে, ইনফার্দারেট আইব্যাক থেকে আপনাকে রিপ্লাই দিবে। আমি নিজে রিফান্ড পেয়েছি। আমি নগদ থেকে 2টা রিফান্ড পেয়েছি, 2বার। নগদ থেকে আমাকে 3 দিন এবং 2 কর্মদিবসে আমাকে রিফান্ড করেছে। এবং আমি সিটি ব্যাংকের সিটি টাচ থেকে আপনাকে পেমেন্ট করেছি এবং তারা আমাকে মোটামুটি 14 দিন পরে রিফান্ড করেছে। তো আপনাদেরকে আমি পরামর্শ দেব, আপনি নগদ, রকেট এবং শেষমেশ বিকাশ দিয়ে পেমেন্ট করবেন। সিটি টাচ বা সিটি ব্যাংকের কোনো অ্যাপস ইউজ করবেন না, এরা জঘন্যতম সার্ভিস। এদের টাকা একদম বাজে, খুবই বাজে সার্ভিস। এটা বাদ দিয়ে অন্য যে কোনো ব্যাংক ইউজ করেন, তো এটা আপনার জন্য বেটার হবে। নগদ এবং রকেটে কমপ্লেন করলে দ্রুততম সময়ের মধ্যে টাকাটা ফেরত পাওয়া যায়। তো আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি করেন, আপনি 100% টাকা ফেরত পাবেন যদি আপনি স্লট না পেয়ে থাকেন। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে সবার সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।